ওকে, আসসালামু আলাইকুম। আজকে লেকচারে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের কাছে স্পেস ট্রাস্ট যেটা সেটা নিয়ে মোটামুটি ব্রিফলি বলার চেষ্টা করব। তো এখানে শর্টলি স্পেস ট্রাস্টের চেহারা দেখাচ্ছি, অ্যাপ্লিকেশন দেখাচ্ছে আরকি বেসিক্যালি। আচ্ছা, আমাদের স্পেস ট্রাস্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে নরমালি আমরা 2D ট্রাস্ট পড়ে আসছি। যেখানে আসলে বেসিক্যালি আমরা 2 ডাইমেনশনে fx এবং fy প্রতিটা মেম্বার ফোর্স বের করেছি। আমি ২ মেথড পড়েছিলাম। একটা হচ্ছে জয়েন্ট মেথড, একটা হচ্ছে সেকশন মেথড। বাট আমরা ইন দিস কেস যেটা করব সেটা হচ্ছে যে 3D ট্রান্স সলভ করব। সেই ক্ষেত্রে আমরা 3D ট্রান্স সলভের মাধ্যমে আমাদের হচ্ছে যে মেম্বার ফোর্স গুলো বের করব। এক্ষেত্রে আমাদের যেহেতু 3D, সো একেকটা প্রতিটা মেম্বারেরই এরকম হইতে পারে যে এক্সিস এর মান, ওয়াই এক্সিস এর জেড এক্সিস এর তিনটারই মান থাকতে পারে। তো সেটা একটু খেয়াল রাখতে হবে যে ৩ টার মান যদি থাকে তাহলে আমাদের সেভাবেই চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। তো আমাদের বেসিক্যালি এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিগারটা বোঝা। ফিগারটা যদি বুঝি তাহলে আমাদের জন্য বাকি কাজ আগের মতোই। জাস্ট জয়েন্টটা আমরা ফ্রি করে দিয়ে মেম্বার ফোর্স গুলো বের করে ফেলবো। তো এটাই আমাদের ফার্স্ট কাজ। এবং সেকেন্ড কাজ হচ্ছে এই সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করা। আমরা যদি মেম্বার ফোর্স গুলো বের করে ফেলতে পারি সামহাউ, তাহলে সাপোর্ট রিঅ্যাকশন গুলো কি করবো? সামনাসামনি fx fy fz দিলেই আমাদের এই সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের হয়ে যাবে। তো আমাদের সাপোর্ট নরমালি আছে হচ্ছে এখানে ৩টা, ডি, ই এবং সি। আর এ আর বি হচ্ছে বেসিক্যালি ফ্রি এন্ড। এখানে হচ্ছে আমাদের ট্রাসের বিভিন্ন পয়েন্ট গুলো আছে। আমরা এগুলোকে, যেহেতু এখানে কোনো সাপোর্ট নাই, আমরা এই পয়েন্ট গুলোকেই ফ্রি করে মেম্বার ফোর্স গুলো বের করার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো সেটার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা জানা দরকার সেটা হচ্ছে যে প্রতিটা মেম্বারের কোঅর্ডিনেট গুলো জানা দরকার। তাহলে জানলে কি হবে, আমাদের কোঅর্ডিনেট গুলো বা এক্স আর ওয়াই এর মানগুলো কতটুকু হবে সেটা যদি জানতে পারি তাহলে আমাদের জন্য ক্যালকুলেশন করাটা খুবই সিম্পল হয়ে যাবে। আচ্ছা, যেমন আমি যদি এ পয়েন্টার দিয়ে চিন্তা করি, এ পয়েন্টে ফ্রি করি, এ পয়েন্টে ফ্রি করলে এ পয়েন্টের সাথে করেসপন্ডিং মেম্বার আছে কতগুলো সেটা একটু চিন্তা করতে হবে। এ পয়েন্টের সাথে এবি আছে, এডি আছে এবং এসি আছে, ৩টা মেম্বার আছে। আমি ৩টাকে যদি ফ্রি করি তাহলে যেটা দাঁড়াবে এবি, এসি এবং এডি। এখন ফার্স্ট অফ অল আমি এবি মেম্বার আসি। এবি কোথায় দাঁড়ায় আছে? এবি দাঁড়ায় আছে যে দেখেন, এই যে আমাদের একটু অ্যাক্সেস গুলো পরিচয় দিই। এই যে এটা হচ্ছে আমাদের অরিজিন, এই যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের অরিজিন। হ্যাঁ, অরিজিন থেকে এই যে এখানে একটু মুছে দিলে দেখেন এখানে আমাদের লাইন, কি কি লাইন আছে। এই যে এইদিকে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এদিকে হচ্ছে উপরের দিকে জেড অ্যাক্সিস এবং এদিকে এবার আবার এক্স অ্যাক্সিস। তাহলে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমাদের এবিটা এই যে উপরের দিকে কতটুকু গেছে? ৫ মিটার। তার মানে আমাদের জেড ডিরেকশনে কত? ৫। এবির জন্য তাহলে জেড এর মান কত হবে? ৫। এবং আমাদের এটা একটু, এই যে এখানে চার্টটা এখানে সুন্দর করে দেওয়া আছে। আমাদের এই যে এটা চার্টটা আমি ড্র করেছি আপনাদের সুবিধার জন্য। প্রয়োজনে আমি একটা কাজ করি, এটাকে একটু নিচের পেজে নিয়ে যাই। আচ্ছা, আমি এটাকে একটু নিচের পেজে নিয়ে যাই। এই যে এখানে একটু নামায় দিই। ওয়েট, আমাদের এই যে এখানে সিলেক্ট হইলে কপি করলাম, সাম পেস্ট হচ্ছে না আর কি। চেক করি এগেইন। আচ্ছা, আমরা নিজেদের সুবিধার জন্য এদিকে পেস্ট করে দিলাম, যাতে যাতে আমাদের দেখতে একটু সুবিধা হয়। হ্যাঁ, গেলে এই ফিগারটাকে আমাদের কপি করা দরকার। এই ফিগারটা করেসপন্ডিং আমাদের যেটা করতে পারে ফিগারটার, যে এখানে আমি ফিগারটা অ্যাড করে দিলাম। আচ্ছা, একটু খেয়াল করি ফিগারটা কাছে রাখার সুবিধা রেখে আমাদের অ্যাবি মেম্বারের জন্য অ্যাবিতে খেয়াল করি জেড এর মান কত? ৫, তাই করছি। এবং খেয়াল করি এই যে এই ডিরেকশনটা, এটাকে খেয়াল করি, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে আমাদের অ্যাবিটা কোন বরাবর আছে? আসলে অ্যাবিটা নরমালি যদি আমি চিন্তা করি যে এইরকম থাকার কথা ছিল, মানে অ্যাবিটা সে বোঝাচ্ছে যে জেড অ্যাক্সিস থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্সে আছে, বাট এই যে এই পয়েন্টের উপরে আছে। আর এটা তো যেহেতু অরিজিন, এক্স অ্যাক্সিসে দিয়ে কোনো তার মুভমেন্ট কিন্তু নাই। মানে বি পয়েন্টটা বেসিক্যালি কি আছে, একদম অরিজিনের উপরে খাড়া আছে, বাট ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিসে ডিস্টেন্স আছে। তো এটা কি, এটা যেহেতু এই বরাবর ডিস্টেন্স, দ্যাট মিনস এটা ওয়াই এর ডিস্টেন্স। তো এটা কার, এটা বি পয়েন্টের ডিস্টেন্স। এখান থেকে বি পয়েন্ট কতটুকু দূরত্ব আছে? দূরত্ব আছে ২ মিটার। আমার অ্যাকচুয়ালি এখান থেকে এত ডিস্টেন্স কত? ৪ মিটার। টোটাল যদি ৪ হয়, এত যদি দূর হয়, তো এবি দূরত্ব কত হবে? এবি দূরত্ব এতটুকু, এতটুকু কত? ২ মিটার।
তো যেটা হচ্ছে y এর মান 2 মিটার। আর x যেহেতু আমাদের কোনো ডিস্টেন্স নাই, যেহেতু একদম এটার উপরে আছে, তার মানে কি x এর মান হচ্ছে 0। তো আমি যদি রুট ওভার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার করি, সেটা আসবে 29। আমি রুট ওভার x স্কয়ার y স্কয়ার z স্কয়ার কেন করতেছি, এটার একটা সিগনিফিকেন্স আছে। যেমন হচ্ছে যে আমরা এটা করব নর্মালি যেটা জানি, কি জানি, ধরেন হচ্ছে এই যে একটা ফোর্স F, হ্যাঁ, সো আমি যদি এটার কোঅর্ডিনেট ধরেন হচ্ছে আমি ডিসটেন্স গুলো জানি x, y, এটা যদি x y জানি, তো তাহলে আমাদের যে এটা তো লিখতে পারি যে হচ্ছে যে এফ এক্স সমান কত হবে আসলে। আমার যেটা দরকার সেটা হলো যে এই মানটা কত, এই মানটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার। তো আমি যদি এটা কস থিটা চিন্তা করি, এটা আলফা চিন্তা করি, আলফা চিন্তা করলে আমার এখান থেকে কি আসবে, কজ আলফা সমান কত, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তা আমি তো এক্স বরাবর অংশ যদি নিতে চাই তাহলে কি লিখতাম, এফ এক্স ইকুয়াল টু কি লিখতাম, এফ কস থিটা বা কজ আলফা সমান কি আসতো, এফ ইন্টু কি আসতো, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা একটা একটা মজার জিনিস হচ্ছে কি, আমি একটা কোনো একটা ফোর্সকে, কোনো একটা যে কোনো একটা ফোর্স, আমি কিন্তু টুডিতে দেখাইলাম, থ্রিডির ক্ষেত্রে এরকম হয় যে যে কোনো একটা ফোর্স আমাদের যে এরকম থ্রি ডাইমেনশনে দেখাইলাম, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তা আমাদের যে কোনো একটা মেম্বার হইতে পারে, এই যে একটা মেম্বার এফ ধরলাম, হ্যাঁ, সো এটা যদি আমাদের আলফা হয়, তো এফ এক্স বেসিক্যালি কি হবে, এফ কজ আলফা। মানে এই কজ আলফাটা নর্মালি তখন কি হবে, যেহেতু তিনটা ডাইমেনশন আছে, ওই কজ আলফা হবে বেসিক্যালি ওই এক্স ডিভাইডেড বাই তিনটা, মানে অতিভুজ দৈর্ঘ্য তখন কত হয়ে যাবে, এই দৈর্ঘ্যটা, এটা যদি তিনটা স্থানাঙ্ক থাকে এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এই দৈর্ঘ্যটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ কি জেড স্কোয়ার। ওইখান থেকে কজ আলফার ভ্যালু আসে রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার, এটা আসছে যে আমাদের কজ আলফার ভ্যালু। তাহলে আমাদের মোটামুটি কজ আলফার ভ্যালু আমরা কি করছি, আমরা বুঝে পাইছি যে কজ আলফা এত হবে। তাই এটা আসলে সুবিধার বা অসুবিধা কি, আমি রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আসলে কেন করতে যাচ্ছি। একটা সুবিধা হলো যে দেখেন, আমি যে কোনো মেম্বারের যদি মানে এক্স ওয়াই কোঅর্ডিনেট গুলো জানি, আর রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জানি, আমি যখন বলবো যে সামেশন অফ এফ এক্স বের করো, তখন কি করবো, এক্স ওই ফোর্সটাকে ওই ফোর্সটা লিখবো, আর এক্স অক্ষ কম্পোনেন্ট নিয়ে আসতে চাইলে কি করতে হবে, এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার যোগ জেড স্কোয়ার লিখে দিলে কি হবে, এক্স অক্ষ কম্পোনেন্ট চলে আসবে। ইন দ্যাট ওয়ে আমরা হচ্ছে কি করতে পারি, এই জন্য আমাদের কোঅর্ডিনেট গুলো বের করে রাখতেছি, তাহলে আমাদের জন্য ম্যাথ করা ইজি হবে। এ পয়েন্টে এডি মেম্বার ছিল, এসি মেম্বার ছিল। আমি যদি এটাকে অরিজিন চিন্তা করি, এসি মেম্বারটা দেখেন কোন বরাবর আছে, এক্স ওয়াই প্লেনে আছে, এখানে কিন্তু ভার্টিক্যাল কোনো ডিসটেন্স নাই, এর থেকে সি পর্যন্ত থেকে ভার্টিক্যাল কোনো ডিসটেন্স নাই। হরাইজন্টালি দেখেন সে এখান থেকে এতটুকু একশো খরার কতটুকু গেছে, 3 মিটার গেছে, 3 মিটার গেছে। আর এ থেকে আমাদের ডি পর্যন্ত কতটুকু গেছে, এ থেকে ডি পর্যন্ত ওয়াই অক্ষ বরাবর 4 মিটার গেছে। তাহলে দেখেন এই যে এডি মেম্বারের জন্য আমাদের 3 আর 4। এখন কথা হচ্ছে যে এসি মেম্বারের জন্য উপরের দিকে যেহেতু +3 ধরছি, আর এডিটা নিচের পিছনের দিকে, পিছনের দিকে 3 মিটার, তার মানে কি হবে, এই যে এটা হবে কি -3 মিটার, এটার জন্য -3 হবে। আর এটা তো রুট ওভার জাস্ট, এটা তো খুবই সিম্পলিসিটি পেলো, রুট ওভার 3 স্কোয়ার যোগ 5 4 স্কোয়ার যোগ 5 স্কোয়ার। তো সিমিলার হয়তো আমি বিই মেম্বার যদি চিন্তা করি, বিই মেম্বার, এই মেম্বারটা কোন বরাবর আছে, এই ওয়াই অক্ষ বরাবর আছে, জাস্ট ওয়াই অক্ষ বরাবর, তার মানে বি এর দৈর্ঘ্য কত হবে, বি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, ভ্যালু 2, আর এক্স এবং জেড বরাবর কোনো ভ্যালু নাই। সিমিলারলি বিসি মেম্বার, আমি বি পয়েন্টে চলে আসছি, বি পয়েন্টে বিসি আছে এবং বিডি আছে। তো বিসি মেম্বার যদি চিন্তা করতে চাই, এটা ইন্টারেস্টিং। বি পয়েন্টটা সাপোজ আমাদের বি পয়েন্টে আমি চিন্তা করি, প্রজেকশনটা নিলে কি হবে, বি পয়েন্টের প্রজেকশনটা নিলে বেসিক্যালি বি পয়েন্টটা যে এইখানে দাঁড়াবে, যে এটার উপরে, বি পয়েন্টটা কই দাঁড়াবে, এটার উপরে। তো এটার উপরে যদি দাঁড়ায়, তো বি পয়েন্টের আমাদের বি পয়েন্টটা কি আছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু দূরে আছে, দূরে আছে 2 মিটার। বি পয়েন্টটা ওয়াই অক্ষ বরাবর 2 মিটার দূরে আছে, তার মানে বি আছে ওয়াই অক্ষ বরাবর 2 মিটার দূরে। আমি যখন বিসির কথা বলবো, তো বিসিটা কি আছে, বিসিটা তো এই লাইন বরাবর আছে, বিসি কি আছে, এই লাইন বরাবর আছে। দ্যাট মিনস কি, সে ওয়াই অক্ষ বরাবর 2 গেছে, বাট এক্স অক্ষ বরাবর কত গেছে, 3 গেছে। আর জেড অক্ষ বরাবর কি হয়েছে, বি থেকে সি হাইট কত, 5 মিটার। তার মানে আমাদের বিসি মেম্বার যদি বলতে চাই, তাহলে কি হবে, তিনটা ডাইমেনশনে থাকতেছে, 3 2 5। সিমিলারলি বিডির কথা যদি বলতে চাই, বিডি এই যে এখান থেকে এখানে, খেয়াল করে বিটা তো বেসিক্যালি যে প্রজেকশন নিলে যে এখানে পড়ে, মানে এই লাইনের উপরে পড়বে। তো বিডি কি হবে, এই বিডির ক্ষেত্রে আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স কত, 5, তার মানে জেড হচ্ছে 5। আর এক্স এর আমি নিচের দিকে বা পিছনের দিকে চিন্তা করতেছি, নেগেটিভ চিন্তা করতেছি এটাকে। আর পজিটিভ ওয়াই কোনটা, এই যে আমাদের এই 2 মিটার হচ্ছে কি, তা পজিটিভ ওয়াই। তাহলে আমি কি করলাম, প্রত্যেকটা মেম্বারেরই এবিটা জাস্ট এটা মানে পরে এমনি লিখছি, এই বিডি পর্যন্ত আমি কি করলাম, প্রত্যেকটা মেম্বারের কি পেয়ে গেলাম, প্রত্যেকটা মেম্বারে কি পেয়ে গেছি, প্রত্যেকটা মেম্বারে হচ্ছে আমাদের ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা, এটার
ওকে, তাহলে আমাদের বিডি মেম্বারের কাহিনী শেষ। এবার চলে আসি আমাদের বেসিক্যালি এবার অ্যানালাইসিস। এই ডাইমেনশন গুলো কেন ইম্পর্টেন্ট, আপনাকে পুরো 3D ফিগারটা বোঝার জন্য ইম্পর্টেন্ট। তো এবার আমি এ পয়েন্টে ফ্রি করা শুরু করি। এ পয়েন্টে ফ্রি করা শুরু করলে আমি অলরেডি কিন্তু সিম্পল একটা হিন্টস পেয়ে গেছি। এ পয়েন্ট মানে কি, যেগুলো মেম্বার এ আছে, আমার সহজ কথা হলে ফিগার থেকে ইন থেকে ফিগার দেখবো, আর এই যে এখানে দেখবো যেগুলো মেম্বার এ আছে সবগুলো কি এ পয়েন্টের জন্য প্রযোজ্য। আচ্ছা, এ পয়েন্টে আমাদের একটু খেয়াল করি, এই জায়গাতে আমি কি আমার সামেশন অফ এফ এক্স এফ ওয়াই এফ জেড সবগুলো পেয়ে যাবো এই জায়গা থেকে। কিভাবে, আমাদের এ পয়েন্ট যেহেতু এইগুলো বের করতে পারছি, আমি এ পয়েন্টের সামেশন অফ যদি এফ এক্স করি, বা সামেশন অফ সব থেকে ইজি কি, জেড অক্ষ বরাবর যদি চিন্তা করি, এই এত 3টা পয়েন্ট আছে, জেড অক্ষ বরাবর শুধুমাত্র কি আছে, এডি আছে, সরি বি আছে। তার মানে আমার ফার্স্ট কাজ হবে কি, এই যে এই জেড অক্ষ দ্বারা শুরু করা, তাহলে এবির মানটা পেয়ে যাবো। তো জেড অক্ষ দ্বারা শুরু করলে আমাদের কি করতে হবে, জেড অক্ষ বরাবর দেখেন, জেড অক্ষ বরাবর কি আছে, সাপোর্টে জেড অক্ষ বরাবর নিচের দিকে, আমি উপরের দিকে যদি জেড পজিটিভ ধরে নিচের দিকে 6 কিলোমিটার একটা কি আছে, একটা হচ্ছে যে আমাদের ডাউনওয়ার্ড লোড আছে। তো আমি এখানে কি করতে পারি, এই 6 কিলোমিটার যেহেতু আছে, উপরের দিকে কি কি পড়বে, উপরের দিকে হচ্ছে আমাদের এই যে এই জেড, যেটা এই জেড এর বেসিক্যালি উপরের দিকে কম্পোনেন্ট কত হবে, এই জেড এর ক্ষেত্রে আমি তো উপরের দিকে জানতেছি এটা 5, আর এই হরাইজন্টাল ডিসটেন্স তো ওয়ার্ক হবে, এটা কত হবে, যে এইখান থেকে এই ডিসটেন্স তো 2, তাহলে এটা হচ্ছে কত, রুট ওভার 5 স্কোয়ার যোগ 4 মানে 2 স্কোয়ার, 5 স্কোয়ার যোগ 2 স্কোয়ার কত হয়, রুট ওভার 29, মানে কত হয়, রুট ওভার 29। তাহলে আমাদের এই জেড অক্ষ বরাবর যদি চিন্তা করি, আমি এটা কি আসলে এইভাবে করব না, আমি এটা কিভাবে করব, জেড অক্ষ বরাবর করতে চাই এ পয়েন্টের জন্য, জেড এর আমার এবি মেম্বার মানে কি লিখবো, ফোর্স এবি, এই জেড অক্ষ বরাবর ফোর্স এবি লিখলাম। দেন উপরে কি হবে, উপরে হচ্ছে যে জাস্ট জেড এর কম্পোনেন্ট, নিচে হচ্ছে রুট ওভার স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, উপরে হচ্ছে জেড এর কম্পোনেন্ট, নিচে কি রুট ওভার জেড, রুট ওভার কি এক্স স্কয়ার ওয়াই স্কয়ার যোগ জেড স্কয়ার। এটা বের করলাম। এখন এটা বের করার পরে আমার কাজ কি, এই যে এইটা, এটা উপরেটা কোন দিকে ছিল, আমি পয়েন্টে যদি চিন্তা করি, এটা কোন দিকে, এটা হচ্ছে আপওয়ার্ড, এটা কোন দিকে, ডাউনওয়ার্ড। ডাউনওয়ার্ড হলে এটা কি হবে, এটা হবে নেগেটিভ হবে, কত হবে, 6 হবে। তো এখান থেকে কি পেয়ে গেছি আমি, পয়েন্টে এফ এ বি পেয়ে গেছি। আচ্ছা, এফ এ বি যদি পেয়ে যাই, এখন এখন চলে আসি আমাদের সেকেন্ড কোনটা নিয়ে অ্যানালাইসিস করা উচিত, এক্স না ওয়াই। আমাদের এক্স নিলে বুঝতেছি কি, আর আরো একটা কমে আসে, দুইটা আছে এসি এবং এডি। তা আমি এক্স এক্স নিচ্ছি। এক্স নিলে আমাদের ফিগারটা একটু দেখি। এক্স যদি নেই, আমাদের ফিগারটা একটু দেখি। এ পয়েন্টে এক্স বরাবর তো আসলে কোন 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 কম্পোনেন্ট আছে, এটা সেটা একটু বুঝি। এটা কিন্তু নাই, এবি নাই, এসি এবং এডি আছে। এসি এবং এডি থাকলে আমাদের এক্স এক্স বরাবর কি হলে কি লিখবো। আচ্ছা, ফার্স্ট অফ অল ডাইমেনশন গুলো, ডিরেকশন গুলো বোঝা উচিত। আমাদের ধরে নিচ্ছি কি, ধরে নিচ্ছি এসি এ বরাবর, এটা কি এসি এ বরাবর। তো দুইটাই বেসিক্যালি যদি আমি একটু কম্পোনেন্ট জিনিসটা দেখাই ফিগারে, কিরকম দাঁড়াবে, যে এখান থেকে একটা ভিজুয়ালাইজ করে পরে ফিগারে যাই, এখান থেকে ভিজুয়ালাইজ করে পরে ফিগারে যাই, একটু দেখি। এই যে এইটা আমাদের, এই যে এটাকে আমি অ্যাক্সিস ধরলাম। দেখেন আমাদের এই বরাবর হচ্ছে কি এডি, এফ অফ এডি হচ্ছে এই বরাবর, আর এই বরাবর কি এফ অফ এ সি। তাহলে আমার এটা কোন অ্যাক্সিসে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এবং এটা কি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এটা একটা ওয়াই অ্যাক্সিস, একটা এক্স অ্যাক্সিস। তাহলে আমরা কি করলাম, বেসিক্যালি বুঝে গেলাম। তাহলে আমি একটু দেখি এবার আমাদের ফিগারটা একটু দেখি, যে বি পয়েন্টের জন্য এ পয়েন্ট ফিগার গুলো কিরকম হয়। এই যে দেখেন আমাদের ওয়াই অ্যাক্সিস এর দিকে, এক্স অ্যাক্সিস এর দিকে, মানে ওয়াই অ্যাক্সিস যে এটাকে ওয়াই অ্যাক্সিস রাখছি, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আর এই বরাবর এফএডি, এই বরাবর কি এফএসি। এখন এদিকে ডাইমেনশন কত দেখি, এদিকে হচ্ছে ডাইমেনশন 3, এদিকে হচ্ছে 4, 3 4 5, 3 4 5। এখন খেয়াল করি, মজার বিষয় হলো যে আমাদের ডাইমেনশন কিন্তু প্লাস মাইনাস ছিল, প্লাস মাইনাস তো অবশ্যই ছিল। তো আমরা এখানে কম্পোনেন্ট সামেশন অফ এফএক্স যদি করতে চাই, বা এফওয়াই করতে চাই, এফএক্স করতে গেলে কি লিখবো, আমাদের উপরের দিকে কিন্তু এফএক্স, উপরের দিকে কি এফএক্স। তো এফএক্স যদি করতে চাই, তাহলে কি আসবে, এই যে 3 ডিভাইডেড বাই, কিন্তু আমার এই যে এখান থেকে কম্পোনেন্টটা নিব না, আমার এফএক্স এর এফ এসি বুঝতেছি কোন দিকে আসবে, এফএসি উপরের দিকে আসবে, এবং এফআইডি কোন দিকে আসবে, এফআইডি হচ্ছে নিচের দিকে আসবে। আমাদের ওই ডিসটেন্স যেগুলো এক্সাইজের সেটা হয়তো এখান থেকে পেয়ে যাবো, বাট আমরা ফিগারটা ড্র করবো বেসিক্যালি হচ্ছে ডিরেকশন গুলো বোঝার জন্য। তো আমাদের এফএসির জন্য যদি ড্র করি, কত আসবে, 3 ডিভাইডেড বাই, এই দেখি আমাদের এক্স অক্ষ বরাবর 3 ডিভাইডেড বাই 5। এবং এডির জন্য কত, এডির জন্য হচ্ছে আমাদের -3, তো জাস্ট কোঅর্ডিনেটের জন্য দিচ্ছি, আপনারা চাইলে ডিরেকশন ইউজ করতে পারেন। এটা যেহেতু নেগেটিভ নিচের দিকে, তো আমি লিখতে পারি কি এফএসি ইন্টু -3/5। এটা কি হবে, দুটো সামেশন করলে একটা উপরের দিকে একটা নিচের দিকে, এই যে আমাদের এই যে এখানে এফএসি ইন্টু 3/5 মাইনাস এফএডি ইন্টু 3/5 ইকুয়াল টু কত, 0। তো এটা কাটাকাটি করলে এফএসি ইকুয়াল টু কি আসে, এফএডি আসে। এখন এফ অফ ওয়াই যদি নেই, এফ অফ ওয়াই, ওয়াই এর মধ্যে কি, যে এটা আছে, এটা আছে এবং এটা আছে।
এই যে এইটা তো আমি মান জানি অলরেডি, এবং এসি এবং এডি এই তিনটাকে রিলেট করলে কি হবে, আমাদের এবার একটা ফিগার দরকার, কি দরকার, ওয়াই, ওয়াই কোন কোন জায়গায় আছে সেটা একটু ফিগার দরকার। যেমন আমাদের এই যে এখানে ফিগার আছে, ওয়াই এর জন্য ওয়াই কিন্তু যে দিকে, তো আমাদের এফ এর ফিগারটাকে চিন্তা করছিলাম, এফ এর জন্য আমি যে এদিকে ওয়াই চিন্তা করছি, এদিকে জেড চিন্তা করছি। আমি একটু ডাইমেনশনটা বোঝানোর চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমাদের ওয়াই, এটা হচ্ছে কি জেড, এটা হচ্ছে কি জেড। তাহলে আমাদের এফ কোন দিকে আছে, যে এই বরাবর আছে, আমি কি করছি, যে বরাবর ড্র করছি, এই বরাবর ড্র করছি। তাইলে আমাদের একটু খেয়াল করি, এফ এসি কি আছে, নেগেটিভ ওয়াইয়ের দিকে আছে, এফ এডি কি আছে, নেগেটিভ ওয়াইয়ের দিকে আছে, এফ কি আছে, নেগেটিভ ওয়াইয়ের দিকে আছে, মানে সবগুলো কি নেগেটিভ, অথবা আমি সবগুলো কি পজিটিভ ধরতে পারি, সবগুলো আইদার নেগেটিভ কি অথবা সবগুলো কি পজিটিভ ধরতে পারি, কারণ যেটা কি কথা। তাহলে আমাদের এখন এফ এবি সমান কি আসবে, এফ এবি, এফ এবি সমান আমি এবার এবার কোন বরাবর কম্পোনেন্ট নিচ্ছি, নিচে হচ্ছে ওয়াই বরাবর, তাই এফ এবি ইন্টু কি হবে 2/√29, এফ এস ইন্টু কি হবে 4/5, এফ এডি কি হবে 4/5। একটু খেয়াল করে দেখি এই কথাগুলো আসছে কিনা, এফ এবি 2/29, এফ এস 4/5, এফ এডি 4/5, মানে এফ এস আর এডি কি সমান জানি, আচ্ছা সরি, এডি এফ এসি এবং কি এফ এডি দুটো সমান জানি, এটা একটা ভুল লেখা আছে, এফ এসি এবং কি এফ এডি দুটোই কি সমান, দুটো যদি সমান হয় তাহলে আমাদের তো এখান থেকে যদি সমান হয়, বেসিক্যালি দেখেন এই যে এফ এর মান আমি একটু ক্যালকুলেট করে আসছি, কত ক্যালকুলেট করে আসছিলাম, ওই এখান থেকে 6.46 আসছিল। হ্যাঁ, তো 6.46 পাইলে আমাদের এফ এর মান বসাইলাম, এফ এসি আর এটা যেহেতু সমান দুইটা বসালে 2 গুণ আকারে চলে আসে, এখান থেকে ক্যালকুলেট করলে এফ এসি কি আসে -1.5, এফ বিসি কি আসে মাইনাস, মাইনাস বলতে -1.5 আসে। এখন কথা হলো আমরা ধরছিলাম কি এটাকে টেনশনে, আসছে কি মাইনাস, তার মানে কি হবে, এটা বেসিক্যালি কম্প্রেশন, বোঝা গেছে। এবার আমাদের সেকেন্ড যে পার্ট, বি পয়েন্টে আমরা শুরু করি। বি পয়েন্টের জন্য আমাদের ঘটনা আগের মধ্যে ঘটবে, বি পয়েন্টের স্পেশাল কনসিডার করতে হবে যে এ বিটা কিন্তু বি পয়েন্টের মধ্যে পড়ে, কারণ বি, আমি যে বি পয়েন্ট কেমন বুঝবো, যে কোনো মেম্বার বি আছে সবগুলো বি পয়েন্ট আছে। আমি একটা কাজ করতে টেকনিক্যালি, আমি টেকনিক করে একটা কাজ করি, সেটা কি, আমি এই যে বি এ ওই জিনিসগুলাকেই আমি, যেহেতু বি এ, আমি বি এটাকে ওই জিনিসটাকে আমি এখানে গুছিয়ে লিখি, কেন, তাহলে আমার জন্য বুঝতে ইজি হয়, না লিখলেও কোনো অসুবিধা নাই, আমি জাস্ট নিজের জন্য লিখলাম। এ বি আর বি এর তিন জিনিস, তাইলে এখন বি পয়েন্টে কয়টা ফোর্স আছে, বি পয়েন্টে বেসিক্যালি আছে কিন্তু 4টা। তো সিমিলার হয়েতে আমি কি করব, এই যে এফ এক্স এফ ওয়াই এর জন্য আমাদের ফার্স্ট অফ অল ফিগারটা দেখতে হবে, বি পয়েন্টের ফিগারটা কিরকম। বি পয়েন্টে আমি ফিগারটা ড্র করার চেষ্টা করি, তো বি পয়েন্টে আমাদের দেখাই কিরকম আসা উচিত। বি পয়েন্টে আমাদের যদি চিন্তা করি, ফার্স্ট অফ অল কোন ডাইমেনশনে কে কে আছে সেটা একটু বোঝা উচিত। আমাদের বি পয়েন্টের জন্য আমার এক্স ওয়াই এবং ওয়াই জেড কে কে কোনটা কোথায় আছে। আচ্ছা, আমাদের এক্স ওয়াই যদি একটু দেখি, বি পয়েন্টে এক্স ওয়াই কে কে আছে, পিসি বি পয়েন্টে এক্স ওয়াই কে কে আছে, এই যে বি পয়েন্টে এক্স ওয়াই আছে হচ্ছে আমাদের, এই যে এটা নাই, বাকি এই যে বি এটা নাই, হ্যাঁ, শুধু এক্স ওয়াই দুইটার মধ্যে কি আছে, দুইটার মধ্যে আছে হচ্ছে আমাদের বিসি এবং বিডি। তাহলে বিসি আমাদের একটু এক্সট্রা খরচ চিন্তা করে দেখি, বি পয়েন্টে বিসি কোন বরাবর আসবে। আমাদের যদি চিন্তা করি, এই যে বিসিটা হলো এই যে এই পয়েন্টে যদি চিন্তা করি, এটা পিছনের দিকে আর ওটা কি সামনের দিকে নাকি, তাহলে আমাদের এক্স অক্ষর যদি চিন্তা করি, এক্স অক্ষের নিচের দিকে একটা বি পয়েন্টে, এক্স অক্ষের নিচের দিকে অ্যাপ বিডি, উপরের দিকে অ্যাপ বিসি। আর এই ফিগারটা ইম্পর্টেন্ট, এক অক্ষের নিচের দিকে কি অ্যাপ বিডি, উপরের দিকে কি অ্যাপ বিসি। এবং ওয়াই জেড এর ক্ষেত্রে যদি চিন্তা করি, ওয়াই জেড এর ক্ষেত্রে চিন্তা করলে, এই যে ওয়াই জেড এর ক্ষেত্রে চিন্তা করলে বি এ ওয়াই জে আমাদের কোন বরাবর, এটা দেখি তো, এই যে এখান থেকে যদি চিন্তা করি, এই যে এখান থেকে চিন্তা করি, যে এই বরাবর, কোন বরাবর, এই যে এই বরাবর, এবার কে কাজ করতেছে, ফিগারটা কই, এই যে ফিগার এই বরাবর এবি কাজ করতেছে। বিসি এবং বিডি, বিসি এবং বিডি এর কিন্তু জেড কম্পোনেন্ট আছে, এগুলো কি কম্পোনেন্ট আছে, জেড কম্পোনেন্ট আছে। এই দেখেন বিসি এবং বিডি কি করতেছে, এই বিসি এবং বিডি বেসিক্যালি দুইটাই আমাদের, যখন আমি ওয়াই আর জেড নিয়ে কাজ করতেছি, তো দুইটাই কি করতে নিচের দিকে, দুইটাই কি নিচের দিকে, এবং দুইটাই কি ওয়াই অক্ষের একই পার্শ্বে। দেখেন দুইটাই, আগে তো এক্স অক্ষ ছিল, ওয়াই অক্ষ চিন্তা করলে দুইটাই কি হইতেছে ওয়াই অক্ষের, আমি যদি বি পয়েন্টটা বেসিক্যালি যে এখানে, বি পয়েন্টটা বেসিক্যালি যে নিউ প্রজেকশন আসলে এখানে, অথবা হচ্ছে যে আর একটু স্পেসিফাই করলে যে এখানে, তো এটা কি ওয়াই অক্ষের বেসিক্যালি দুইটাই কি আছে, বামে আছে বা নিচে আছে, মানে ওয়াই এর মান এখানে নেগেটিভ ধরতে পারি, ওয়াই নেগেটিভ, এবং জেড অক্ষের নিচের দিকে জেডও নেগেটিভ। তাহলে আমাদের ফিগারটা কি দাঁড়াবে, ফিগারটা দাঁড়াবে এই বিসি এবং বিডির যে ভ্যালুটা, এই বিসি এবং বিডি দুইটার চেহারা কোন দিকে দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে এই নিচের দিকে।
এই ফিগারটা কেন ইম্পর্টেন্ট, আমাদের জাস্ট ডিরেকশনের জন্য কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ নিব। আমরা তো এখানে ডাইমেনশন পাইছি, ডাইমেনশনে যে প্লাস মানে দিছিলাম শুধু, কেউ শুধু প্লাস দিয়ে কোনো সমস্যা নেই, এখানে এসে চেঞ্জ করে দিলেই হবে। তো আমাদের এখন বি পয়েন্টের জন্য কি হবে, বি পয়েন্টের জন্য আবার সিম্পলি বি পয়েন্টের জন্য যদি ড্র করতে চাই, যে এখানে আমি যদি দেখি ফার্স্ট অফ অল সব থেকে কম কোনটা আসে, এফ এক্স করলে কি আসে যে বিসি এবং বিডি, এবং এফ ওয়াই করলে কি আসবে, চারটে আসবে, আর এফ জেড করলে তিনটা আসবে। তা আমি ফার্স্টে এফ এক্স করি, এফ এক্স করলে দেখেন কি কি আসে, বিসি এবং বিডি। বি পয়েন্ট কই, বি পয়েন্টে আমি এফ এক্স করলে বিসি ইকুয়াল টু বিডি আসবে, স্লোপ সমান দেখে আমি এখান থেকে বেসিক্যালি ড্র করতে পারি। বি পয়েন্টে সামেশন এফ এক্স যদি ড্র করতে চাই, এই দুইটা কি আসছে, এই যে একটা এক্স কিন্তু এটা এদিকে না, এই যে ভুল অনেকেরই করবেন এটা, এদিকে কিন্তু আমি অক্ষ ধরছি, তো এটা কি হবে, বেশি উপরের দিকে আর বিডি নিচের দিকে, দুইটা কি ধরবো, দুইটা বেসিক্যালি কি আসে, সমান আসে। এটা ক্যালকুলেশন আগের মতোই। কেমনে সমান আসে, এটা তো বেসিক্যালি হচ্ছে ওই কোঅর্ডিনেট থেকে আসছে। কিভাবে, এই যে বিসির জন্য এক্স এর কোঅর্ডিনেট কত 3/38, আর বিডির জন্য কত -3/38, বেসিক্যালি কি আসবে, সমান আসবে বিডি। আচ্ছা এবার চলে আসি আমাদের সামেশন অফ জেড, যেহেতু জেড একটু কম আছে, জেড কি হবে, বিসি বিডি এবং এবি, হ্যাঁ বিসি বিডি এবি। তাহলে আমাদের বিসি কত হবে 5/38, বিডি কি হবে 5/38, বি এ কত হবে 5/29। এবার কোন অক্ষ নিচ্ছি, জেড অক্ষ, তাহলে জেড অক্ষ কোথায় কোথায় আছে, জেড একটু দেখি, জেড অক্ষ এটা নিচের দিকে, সবগুলো কি নিচের দিকে, তাহলে সবগুলো নিচের দিকে হয়, তাহলে একটু খেয়াল করি, এই যে আমাদের জেড অক্ষের জন্য সবগুলো নিচের দিকে হয়, সবগুলো পজিটিভ ধরছি, সবগুলো পজিটিভ ধরলে একটু খেয়াল করে দেখি, সবগুলোতে এক ডিরেকশন, সবগুলো পজিটিভ ধরছি, এফ এর মান জানি, আর এফ বিসি সমান এফ বিডি, দুইটার মধ্যে বসায় দিতে কত হয়ে যাবে, 2 × 5 মানে 10 হয়ে যাবে। এফ এর মান তো আমি জানি, তার মান বসায় দিলে কি পাই, এফ বিসি মান পাওয়া যাচ্ছে হচ্ছে 3.7। এখন কথা হলে আমি সামেশন জেড করা শেষ, এবার এফ আই করি। এফ আই যদি করতে চাই আমার কি করতে হবে, এই যে এফ আই করতে গেলে আমাদের এখান থেকেই বেসিক্যালি কি মানে পাবো, এফ আই করতে গেলে এই কয়টা আছে এখানে, 4টা। তা আমাদের এফ আই যদি করতে চাই আসবে কি, বি আসবে 2/2, বিসি আসবে 2/38, বিডি আসবে 2/38, বি আসবে 2/29। তাহলে আমরা এফ ওয়াই করি, ডিরেকশনটা দেখতে হবে, ওয়াই এক্সিস ডিরেকশন কার কিরকম আসছে। যেমন এটার এফ বিসি এফ বিডি নেগেটিভ, এফ বিসি বিডি কি ওয়াই এক্সিস নেগেটিভ, এফ এফ বিটা কি পজিটিভ, বিসি বিডি নেগেটিভ, বিই নেগেটিভ। এইখান থেকে ভালো দেখা যায় বিই বিসি বিডি তিনটাই নেগেটিভ, বি এ বা বি পজিটিভ। কই আছে, এই যে আমি, আচ্ছা এখানে বিটা পজিটিভ আর বাকি সব কি নেগেটিভ। এখন কথা হলো যে এখানে কি আমি কি করতেছি, যে ফোর্স সেটা ডিভাইড বাই কি করতে বলছে, ডিস্টেন্স বা টোটাল ডিস্টেন্স, সেটা রুট ওভার স্কয়ার যোগ স্কয়ার যোগ জেড স্কয়ার, সেটা কি করতে ভাগ করতেছি। তাহলে এফ বি এর ক্ষেত্রে আমি 2/2 পেয়ে গেলাম, এফ বি সি এর ক্ষেত্রে আমি 2/38 পাইছি, এফ বিডির ক্ষেত্রে কত পাচ্ছি, বিডির ক্ষেত্রে 2/38 পাচ্ছি। সো সিমিলারিটিটাকে দেখা যাচ্ছে এফ এর ক্ষেত্রে 2/29। যেমন ঠিক খেয়াল করি, একটু আগে আমি বিসিবিডি এর ভ্যালু পাইছি 3.7, এফ এর ভ্যালু আগেই পেয়েছি, সেটা বি এর ভ্যালু কি আমি ক্যালকুলেট করতে পারি। এই পর্যন্ত হচ্ছে আমাদের মেম্বার ফোর্স বের করা, এটা 50% শেষ হচ্ছে ম্যাথের, 50% না বেসিক্যালি অলমোস্ট 80% শেষ হয়ে গেছে। এবার কি দরকার আমাদের, আরেকটা কোয়েশ্চেনে যে জিনিসগুলো চাই আমাদের, এই যে ইবি, ইবি চাই, কি চাই, ইবি সাপোর্ট রিঅ্যাকশন এট ই এক্স অ্যালং মেম্বার ইবি ওয়াই। ইবি মেম্বারে আমাদের বা বিই তোমার হচ্ছে যে কি চাবে, সাপোর্ট রিঅ্যাকশন এট ই এক্স অ্যালং ইবি। সাপোর্ট রিঅ্যাকশন যদি আমি বের করতে চাই, এখানে কি করব, বি মেম্বারের আমার ফোর্স বের করছি না, এই যে বি মেম্বার ফোর্স যত, যেহেতু ওটা একই একটা ডিরেকশনই, এফ বি যত হবে, এই যে এফ বি যত হবে সাপোর্ট রিঅ্যাকশন কি হবে ততই হবে অপোজিট ডিরেকশনে, যেহেতু এখানে আলাদা কোনো কি নাই, ফোর্স নাই। এবার আমাদের বাকি পয়েন্টগুলোর জন্য একটু হিন্টস দিয়ে দিই, এটা বাসায় নিজেদের করতে হবে, পরীক্ষাতে আসবে। সেটা হচ্ছে যে আমি, আমাদের আসবে সি পয়েন্ট, ই পয়েন্ট এবং ডি পয়েন্টের কি বের করো, সাপোর্ট ডিরেকশন বের করো। এখন ইতে কয়টা সাপোর্ট ডিরেকশন আছে, ইতে আছে হচ্ছে তবে এই পর্যন্ত করতে পারলে, এখন যে পর্যন্ত করছে মোটামুটি 7 পাওয়া যাবে আর কি। এই পর্যন্ত করতে যে ই এক্স, উপরের দিকে ই ওয়াই, সরি ওটা বলছি, এখানটা আমি তো অন্যরকম, এদিকে হচ্ছে ই ওয়াই, এদিকে হচ্ছে ই এক্স, উপরে দেখি ই জেড। তো আমাদের ই ওয়াই তে আমি বের করলাম, ই জেড তো এখানে কোনো কম্পোনেন্ট নাই, তো ই জেড 0, ই জেড 0 এক চোখ বন্ধ করে, ই জেড 0, ই ওয়াই কত 0। আচ্ছা আচ্ছা ওয়েট, এখানে 0 আসবে কিনা এটা পরের ইস্যু, আসলে 0 আপাতত আমরা দিচ্ছি না, এটা পরে ক্যালকুলেট করে পরে নিয়ে আসবো। নর্মালি 0 আসার কথা আর কি, আপাতত দিচ্ছি না। এবার ডি পয়েন্টের জন্য, ডি পয়েন্টের জন্য কি হবে, যে এখানে ডি ওয়াই,
এদিকে কি হবে ডিএক্স, এদিকে কি হবে উপরের দিকে ডি জেড। যেটা করতে হবে আর আছে সি পয়েন্ট, সি পয়েন্টের জন্য আমার কি করতে হবে সি এক্স, সি ওয়াই, সি এক্স এবং কি সি জেড। যেটা করতে হবে ট্রাস মানে সি পয়েন্ট অ্যানালাইসিস করতে হবে। আমি তো দুটো পয়েন্ট শিখেছি, সি পয়েন্টে গেলে তিনটা ফোর্স থাকবে সামেশন, মানে বাকি মেম্বার ফোর্স গুলো যেহেতু জানেন। তো সি পয়েন্টের জন্য আমাদের যে এখানে খেয়াল করে দেখি, আমি এখান থেকে বুঝতে পারবো সি পয়েন্ট কোনটা আছে, যে এসি এবং বিসি। সি পয়েন্টে যে একটা আছে কি বরাবর, এসিটা আছে হচ্ছে শুধু এক্স ওয়াই প্লেনে, আর বিসিটা হচ্ছে তিনটা প্লেনে। তো আপনাকে যেটা করতে হবে সামেশন এফ এক্স নেবেন, এফ এক্স নিলে কি আসবে ওই এসি এবং বিসির একটা রিলেশন আসবে, এফ আর সাথে কি আসবে ওই এফ এক্স এর সাথে কি জাস্ট ওই সি পয়েন্টে সি এক্স আসবে। হ্যাঁ, সি এক্স আসলে আপনি এই দুইটা থেকে দুইটা মান যোগ করলে কি পেয়ে যাবেন। সিমিলারলি আমি যদি এফ ওয়াই এর কথা বলি, এফ ওয়াই নিলে কি পেয়ে যাবেন, এই যে এখানে সি ওয়াই পেয়ে যাবেন। একটা আমি ডেমো দেখাইছি, ডেমোটা একটু দেখাই। ডি পয়েন্ট নিয়ে দেখানো হয়েছে, ডি পয়েন্টে কি করছি সামেশন এফ এক্স যদি জিরো ধরি, সামেশন এফ এক্স যদি জিরো ধরি কি আসে ডি এক্স আসে। ডি এক্স কোন বরাবর আমি একটু ওই যে এখানে দেখাই, সামেশন এফ এক্স ধরলে হচ্ছে ডি এক্স আসে একটা কম্পোনেন্ট। কোথায় এটা আছে, এই যে উপরে এখানে ফিগার যদি একটু দেখি, এইখানে আছে কি আছে যে ডিএক্স আসে, কি আসে ডিএক্স আসে, এদিকে কি আসে ডিওয়াই আসে, এখানে কি আসে ডিজেড আসে। তো আমাদের ধরতেছি ডিএক্স এক্স অক্ষ হলো ডিএক্স আসতেছে, আমি ধরে নিলাম। আর ডি পয়েন্টে যে এডি আছে আর কি আছে বিডি আছে। তো আমি এই এডি আর বিডি কে সুন্দর করে নিয়ে আসছি। হ্যাঁ, সো ডি পয়েন্টের জন্য এডি আর বিডি কে নিয়ে আসছি, নিয়ে এসে আমি কি করতেছি জাস্ট খালি ওই সামেশন এফ এক্স ইকুয়াল টু জিরো ধরতেছি, যেহেতু ডিএক্স বের করবো ওইখান থেকে সবগুলো ভ্যালু বসায় দিলেই ওই দুটো করেসপন্ডিং ভ্যালুগুলো, মানে আমাদের আগে যেরকম এক্স কম্পোনেন্ট বের করছি এখন সিমিলার ওয়েতে করবো, করে ডিএক্স বের করবো। সিমিলার ওয়েতে আমি এফ ওয়াই জিরো ধরে ডিওয়াই বের করবো, এফ জেড জিরো ধরে ডিজেড বের করবো। এটা তো ডি এর জন্য দেখালাম, সি এর জন্য দেখালাম, সিমিলার ওয়েতে ই এর জন্যও করতে হবে। এই হোপফুলি এটা হচ্ছে আপনাদের বাসার কাজ, নিজেরা ট্রাই করবেন, পরীক্ষাতে আসবে কিন্তু। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ সবাইকে।